Hello everyone, how are you? I hope you are all well. I am with you, Siam Rahman. Today I appeared with a grammar class. The subject of grammar is degree. But a request to you is to watch the video till the end, you will learn a lot. If you watch each of my videos regularly, your grammar skills will improve. But don't forget to like it, because if you like it, I get motivated. It increases my interest in making videos. Without further ado, let's get started. Today's topic is positive to superlative. The role is প্রশ্নে নোয়াদার থাকলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোয়াদার পরিবর্তে দা হবে, মানে এই নোয়াদারটার পরিবর্তে আমরা কি বসাবো? দা বসাবো, প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস বাকি অংশ। যেমন আমরা এখন এটির একটি এক্সাম্পল দেখব। নো আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি ইজ অ্যাজ গ্রেট অ্যাজ পভার্টি। তো এখানে গ্রেট কিন্তু পজিটিভে আছে, আমরা উত্তরটা করব সুপারলেটিভে। এটা গ্রেটটা পজিটিভে রয়েছে, আমরা যদি এটাকে কম্পারেটিভে করি তাহলে গ্রেটার হবে, ইয়ারটা লাগিয়ে দিলে কম্পারেটিভ। আর যখন আমরা সুপারলেটিভ করব তখন শুধু আমরা বেশি কিছু না, একটু যদি ইএসটি লাগিয়ে দিই, দুইবার উচ্চারিত হলে ইএসটি বসাবো তাহলে সুপারলেটিভ, আর একবার উচ্চারিত হলে তাহলে বসাবো গ্রেটার। তাহলে আমরা আমাদের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির এই একটি উদাহরণ ছিল শেষ হয়ে গেলো। আমরা এখন উদাহরণের উত্তরটি বের করব। প্রথমে সাবজেক্ট প্লাস, তাহলে এখানে সাবজেক্টকে, এটা কিন্তু অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টকে প্রপার্টি, এখানে অবজেক্ট হিসেবে আছে, আমরা এখানে সাবজেক্ট করে ফেলবো। তো এখানে প্রপার্টি রয়েছে, আমি প্রপার্টি লিখেছি। তারপরে রয়েছে ভার্ব, ভার্বটা কি? ইজ, তো আমরা এখানে ইজ বসিয়ে দিলাম। তারপরে কি বলা হয়েছে? নো আদারের পরিবর্তে, এই নো আদারের পরিবর্তে দা হবে। নো আদারটা কিন্তু পজিটিভের সময় হয়, তাহলে নো আদার পরিবর্তে আমরা কী বসাবো? দা বসাবো সব সময়। তারপর সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? এই যে একটু আগে যে বললাম যে গ্রেটের কম্পারেটিভের মধ্যে গ্রেটার হবে আর সুপারলেটিভের মধ্যে গ্রেটেস্ট হবে, এই সুপারলেটিভ ডিগ্রি বলতেই এই গ্রেটেস্টকে বোঝানো হয়েছে। তো এই গ্রেটকে আমরা সুপারলেটিভে করে কি লিখবো? গ্রেটেস্ট লিখবো। তো আমাদের সুপারলেটিভ ডিগ্রির এই জায়গাটাও শেষ। তারপর আমরা কি লিখবো? বাকি অংশ। তাহলে আমাদের বাকি অংশের মধ্যে কি রয়েছে? প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তো আমরা কি লিখে ফেলবো? প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আর এখানে যে অ্যাজেস রয়েছে, এই অ্যাজেসটা কিন্তু উঠে যাবে যখন আমরা সুপারলেটিভে থাকবে, কম্পারেটিভে থাকবে। যখন আমরা এটাকে পজিটিভে নিব তখন আমাদের অ্যাজেসটা বসাতে হয়, অ্যাজ অথবা সো। এখানেও আবার অ্যাজ অথবা সো। এখন যখন পজিটিভে রয়েছে, আমাদের যখন এটা সুপারলেটিভ করতে হচ্ছে, তাহলে আমাদের এই অ্যাজেসটা বাদ দিতে হবে, কারণ আমরা কম্পারেটিভের আর সুপারলেটিভের সময় আমরা অ্যাজেসটা তখন যুক্ত করেছিলাম, অ্যাজ অথবা সো এটা যুক্ত করেছিলাম। এই জন্য এখন যখন আমরা এটা পরিবর্তন করব তখন আমরা অ্যাজ অথবা সো বাদ দিয়ে দিব। তো আমাদের এই প্রথম রোলটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় রোলটি দেখব। তো কি বলা হয়েছে? প্রশ্নে ভেরি ফিউ থাকলে, এটাতে বলা হয়েছিল নো আদার থাকলে, আর এটাতে এখন বলা হয়েছে যে ভেরি ফিউ থাকলে। তো এখন ভেরি ফিউ থাকলে কি হবে আমরা এখন এটা দেখে নিব। এখন আমরা 2 নম্বর রোলটি শুরু করব ভেরি ফিউ থাকলে। তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি ফিউ এর পরিবর্তে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস বাকি অংশ। তো আমরা এটার একটি এক্সাম্পল দেখে নিই। ভেরি ফিউ রিভার ইন বাংলাদেশ আর অ্যাজ লং অ্যাজ দ্য মেঘনা। তো এর প্রথম রোলের মধ্যে আমরা নো আদার থাকলে কি পড়েছিলাম? দা পড়েছিলাম। এখন আমরা ভেরি ফিউ থাকলে কি পড়বো আমরা একটু দেখে নিই। তাহলে আমরা চলো উত্তরটি করি। প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে
অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করব, এই অবজেক্ট রয়েছে আমরা সাবজেক্ট করব। তো সাবজেক্ট কি লিখবো? দ্য মেঘনা লিখবো। দ্য মেঘনা রয়েছে, এই জন্য আমরা এখন দ্য মেঘনা লিখবো। তারপরে কি রয়েছে? ভার্ব বলেছে। আমি কিন্তু বলে দিয়েছিলাম এর আগের কয়েকটা ভিডিওতে, ভেরি ফিউ থাকলে আমরা সবসময় আর বসাতে হবে। আমরা পরিবর্তন করলেও আর বসাবো, আবার পরিবর্তনে থাকলেও আমরা আর বসাবো। ভেরি ফিউ যখন থাকবে তখন আমরা এখন এটাকে কী করব? সুপারলেটিভে করব। সুপারলেটিভে করার সময় আমি তো বলেছিলাম যে এটার মধ্যে যদি ইজ থাকে তাহলে এটা আর করতেই হবে। তো এখানে আর রয়েছে, তো আমাদের এটা পরিবর্তন করতে হবে না? পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আমি ইজ বসিয়ে দিলাম আর এর পরিবর্তে। শুধু যখন ভেরিফিউ থাকবে তখন আর বসাবো, আর যখন এটাকে পরিবর্তন করতে বলবে তখন ভেরিফিউর ওই আরটা, এই ভার্বটাকে আমরা পরিবর্তন করে ইজ বসিয়ে দিব। এটা যেন কখনো না ভুল হয়। ইজ বসাবো, তারপরে কি? ভেরিফিউর পরিবর্তে ওয়ান অফ দ্য। তাহলে আমরা কি করব? এই ভেরিফিউ রয়েছে, আমরা ভেরিফিউর পরিবর্তে ওয়ান অফ দ্য বসিয়ে দিব। এর আগেরটার মধ্যে বলেছিলাম যে এখানে যখন আমরা পড়েছিলাম এর আগের রোলটিতে নো আদার থাকলে দাব বসাবো, আর এই দ্বিতীয় রোলটিতে ভেরিফিউ থাকলে আমরা ওয়ান অফ দ্য বলবো। এই জায়গাটা আমরা একটু ভালো করে শিখে নিতে হবে। এটা পজিটিভ ডিগ্রির মধ্যে একটু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ভেরিফিউর জায়গায় আমরা কি বসিয়ে দিলাম? ওয়ান অফ দ্য বসিয়ে দিলাম। তারপরে কি বলা হয়েছে? সুপারলেটিভ ডিগ্রি। আমি তো বলে দিয়েছিলাম এর আগেরটার মধ্যে, রুলটার মধ্যে যে গ্রেড ছিল ওটার মধ্যে এখন রয়েছে লং। আমি এটা তো বলে দেই তোমাদের ভালোর জন্য, এখানে লং রয়েছে। তাহলে আমরা কি বলবো? এটা যখন আমরা একবারে উচ্চারিত করবো তখন এটা কম্পারেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে? লং ইয়ার। তাহলে লঙ্গার হয়ে গেলে কম্পারেটিভ। আমরা কিন্তু এটা কম্পারেটিভ করবো না, এটা কিন্তু সুপারলেটিভ করব উত্তরটা। তাহলে আমরা যখন সুপারলেটিভ করবো, যখন একবার উচ্চারিত না হয় তখন আমরা ইএসটি বসিয়ে দিব। কি বসিয়ে দিব? লংয়ের সাথে ইএসটি বসিয়ে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে? সুপারলেটিভটা গঠন হয়ে যাবে। লংয়ের জায়গার মধ্যে শুধু ইএসটি বসিয়ে দিলে আমার সুপারলেটিভ হয়ে যাবে। আবার যখন আমরা এটা পজিটিভে নিব তখন আমাদের শুধু এখানে ইএসটা উঠিয়ে দিলে আমাদের এই যে লংটা থাকবে ওইটা আমাদের পজিটিভে থেকে যাবে। আর যখন আমরা এই সুপারলেটিভ থেকে কম্পারেটিভ নেব তখন এই ইএসটির জায়গার মধ্যে শুধু ই আরটা বসিয়ে দিব। কি বসিয়ে দিব? ই আরটা বসিয়ে দিব। ইএসটি বাদ দিয়ে ইয়ারটা বসিয়ে দিব। তাহলে আমাদের কম্পারেটিভের এই ভার্বটা ঠিক হয়ে যাবে। কি বলেছি? কম্পারেটিভের মধ্যে শুধু ইয়ারটা বসিয়ে দিব। তাহলে আমাদের এই সুপারলেটিভ ডিগ্রির এই জায়গাটাও শেষ। তারপরে কী বলা হচ্ছে? বাকি অংশ কী লেখা রয়েছে? রিভার ইন বাংলাদেশ। রিভার ইন বাংলাদেশ। তো আমরা লিখে দিলাম রিভার্স ইন বাংলাদেশ। কী লিখে দিয়েছি? রিভার্স ইন বাংলাদেশ। এটা কিন্তু একটা বড় লংগেস্ট রিভার, এই জন্য আমরা লিখেছি রিভার্স ইন বাংলাদেশ। এখানে রিভার রয়েছে, এই জন্য আমরা রিভার্স ইন বাংলাদেশ লিখেছি। এই লংগেস্ট, এটা যা বড় বিশাল, এই জন্য আমরা কী লিখেছি? রিভার্স ইন বাংলাদেশ। আমাদের আজকের এই পজিটিভ টু সুপারলেটিভের আজকের এই দুটি রুল শেষ। কিন্তু আমাদের এই জায়গাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। ভেরিফিউ থাকলে আর দা থাকলে। প্রথম রুলটিতে যেটা পড়েছিলাম ভেরিফিউ থাকলে, দ্বিতীয় রুলের মধ্যে ভেরিফিউ থাকলে ওয়ান অফ দ্য, আর প্রথম ভিডিওর মধ্যে প্রথম রোলের মধ্যে যখন আমরা নো আদার বসাবো, যখন নো আদার থাকলে আমরা তখন দা বসাবো। এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে। তখন যদি আমরা আনসার না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই একটা প্রশ্নের জন্য আমাদের নাম্বার কাটা চলে যাবে। এই জন্য আমার যদি এই জায়গাগুলো মুখস্থ থাকে, আমাদের এই জায়গা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলেই চলবে। আর আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে পজিটিভ টু সুপারলেটিভে কীভাবে করতে হয়। এই উত্তরগুলো আমরা কীভাবে সহজে বের করে ফেলতে পারবো এই সহজ রুলগুলোর মাধ্যমে। আপনারা যদি রোল 1টা শিখতে পারেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে রোল 2টা বেশি কঠিন না। শুধু রোল 1-এর মধ্যে এখানে নো আদারের পরিবর্তে দা হবে, আর এখানে 2 নম্বর রোলের মধ্যে ভেরিফিউর জায়গায় ওয়ান অফ দা বসবে। শুধু এতটুকুই পরিবর্তন এ পজিটিভ টু সুপারলেটিভের মধ্যে। প্রত্যেকটা রোলের মধ্যে এতটুকু করেই একটু পরিবর্তন রয়েছে, বেশি পরিবর্তন না। আপনারা যদি একটু ভালো করে আয়ত্ত করে নিতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি আপনাদের আর কোনো সমস্যা হবে না পজিটিভ টু সুপারলেটিভের ক্ষেত্রে। আমি আশা করি আপনাদের ডিগ্রির যে সবগুলো 6টা পার্ট রয়েছে সবগুলো আপনাদের ক্লাস দেখিয়ে দিব। এই 6টি ক্লাস যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা পরীক্ষায় ডিগ্রি আসলে দিয়ে ফেলতে পারবেন।
আপনার একটি ভুলও কেউ ধরতে পারবে না। এখন আমি আপনাদের 2টি বাড়ি কাজ দিয়ে দিব, এই 2টি বাড়ি কাজ আপনারা করে রাখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি 2টি আপনাদের জন্য যেই বাড়ি কাজগুলো রেখেছি। এই যে ডু ইউরসেলফ, এগুলো তোমরা করবে। আজকে যে আমরা পজিটিভ টু সুপারলেটিভ করলাম, এইটা নিয়মেই আমি 2টা দিয়েছি। তোমরা যদি এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা অনেক ভালো করতে পারবে। তো আমি আগে একটু পড়িয়ে দিচ্ছি। ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ আর অ্যাজ স্মল অ্যাজ হি। দ্বিতীয়টি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ পোর অ্যাজ রাফি। এই যেই 2টি দিয়েছি তোমাদের বাড়ি কাজ, এই 2টি তোমরা করে রাখবে। আর আমার যখন এই 6টি ক্লাস শেষ হবে তখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে আমি তোমাদের এই ডিগ্রির যে 6টা আইটেম পড়ালাম, এই 6টা আইটেম দিয়ে কি তোমাদের 2টা করে 3টি করে তোমাদের এক্সাম্পল দেখিয়ে বুঝিয়ে দিব কি না, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমি এখন যে 2টি দিয়েছি এটা কিন্তু নিশ্চয়ই করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর যদি তোমার এখান থেকে একটু বুঝতে সমস্যা হয় তাহলে নিশ্চয়ই আমাকে জানিয়ে দিবে। আমার যখন 6টি আইটেম শেষ হয়ে যাবে নিশ্চয়ই কিন্তু আমাকে বলবে যে তোমাদের কোনো এই ডিগ্রি থেকে আর কোনো তোমাদের উদাহরণ দেখাতে হবে কি না। যদি তোমাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, কারণ তোমাদের এই ডিগ্রিটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের এটা পরীক্ষা মাস্টলিভাবে আসবে। এটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করে নিতে পারো নিশ্চয়ই তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। তোমরা যখন কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দিব। No more today. See you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. If you trouble understanding anything today's English grammar, please let me know by commenting. Stay well, stay healthy. Allah Hafiz.